আমার উম্মতে হযরতে ফাতিমা বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লিয়ান, এই পর্যায়ে আজকের মাহফিলের তুমি নবীর জন্য গুনাহ করবা, কি করবা? জোরে বলেন, কি করবা? বিবি, আমার নবীরে দাওয়াত দিছে বিবি, এই মাস তুমি নবীর জন্য গুনাহ করবা। বিবি সাহেবা বলে, কি করলো রে মুসলমান? আহারে, নবীর জন্য ওই সাহাবীর বিবি বলে মাছকে সুন্দর করে কেটে বলে পাতিলের মধ্যে টুকরো টুকরো করে পানির মধ্যে রাখলেন সিদ্ধ করার জন্য। কোথায় রাখলেন? বলে সিদ্ধ করার জন্য, বুনা করার জন্য পানিতে পাতিলে রাখলেন, গরম পানিতে, ফুটন্ত পানিতে রাখলেন। রাখার পরে ওই টুকরো টুকরো মাছ জীবন্ত হইয়া গরম পানি, ফুটন্ত পানির মধ্যে ঘুরতেছে। কোন সুবহানাল্লাহ! এটা একটা ভয় না যে মাছ টুকরো টুকরো করে ফেললাম, পিস পিস করলাম, করার পরে মা বোনেরা কি করলেন? পাতিলের মধ্যে রাখলেন রান্না করার জন্য। টুকরো টুকরো মাছ গরম পানির মধ্যে, ফুটন্ত পানির মধ্যে আবার একত্রিত হইয়া, জিন্দা হইয়া ওই মাছ পাতিলের ভিতরে ঘুরতেছে। কোন আল্লাহু আকবার! ও মুসলমান গো, ওই সাহাবীর বিবি ভয় ভয়া গেছে রে, দৌড়াইয়া স্বামীর কাছে গেছে। স্বামী আমার, স্বামী গো, আপনি যে মাছ কিনে আনছিলেন, ও আমার স্বামী, ওই মাছকে আমি টুকরো টুকরো করলাম। টুকরো টুকরো করার পরে আমি ওই মাছ পানিতে রাখলাম, গরম পানিতে, ফুটন্ত পানিতে, বলে ভুনা করার জন্য। ও স্বামী আমার, ওই টুকরো টুকরো মাছ বলে জীবন্ত হইয়া গরম পানির মধ্যে ঘুরতেছে। আল্লাহু আকবার বলেন। আহারে বিবি যখন স্বামীর কাছে এই কথা বলল, দৌড়াইয়া 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 ওই সাহাবী আমার নবীর কাছে গেলেন। কার কাছে? জোরে বলেন, জোরে বলেন, কার কাছে? বলে দৌড়াইয়া সাহাবী গেলেন আমার নবীর কাছে গেলেন। বলে, নবী গো আমার, আমি আপনার জন্য একটা মাছ কিনে আনছিলাম বাজার থেকে। বলে, নদীর একটা মাছ কিনে আনছিলাম, বিশাল বড় মাছ। এই মাছ আমার বিবি টুকরো টুকরো করলো, বলে পানিতে, গরম পানিতে রাখলো, রাখার পরে সিদ্ধ করার জন্য। ও আমার নবী, ওই মাছ আবার জীবন্ত হয়ে গেল। নবী গো, এই কাহিনী কি বুঝতে পারলাম না। নবী গো আমার, এই কাহিনী কি বুঝতে পারলাম না। আমার নবী ডাক দেয়া কয়, সাহাবী রে, এই কাহিনী আমি নবী বলতে পারবো না। কারণ কি গো, মুহাম্মদ হারগাস না গুফতা জিবরাইল, মুহাম্মদ হারগাস না গুফতা জিবরাইল, জিবরাইল হারগাস না গুফতা রজুলিল। বলে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মারফতে আমার নবীর কাছে ওহী না আসেন, ততক্ষণ পর্যন্ত আমার নবী তিনার জবান দিয়া কোনো কথা বলেন না। কথা বলেন ঠিক না বেটে? কথা বলেন ঠিক না বেটে? ও গোপালপুরের মুসলমান, আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল যা যা আমার বন্ধুরে গিয়া বলো রে, বলে এই মাছকে দুনিয়ার আগুন কেন গো? আমি আল্লাহ ওই মাছের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলাম। কোন সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ সবাই বলতে পারেন না? কষ্ট লাগে? জিবরাইল, আমার নবী আমার বন্ধুরে গিয়া বলো গো, দুনিয়ার আগুন কেন গো? এই মাছের জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিলাম।
জিবরাইল আয়েশা বলে নবী গো এই মাসের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। আমার নবী ডাক দেয়া কই জিবরাইল কারণ কি, কেন? বলে নবী গো এই মাস বলে আপনি নবীর দুরূদ শুনে মুখস্থ করে ফেলেছে। বলে এক জেলে বলে এক জাহাজের মধ্যে বসে বলে এক আল্লাহর ওলি দুরূদ পড়তেছিল আপনার শানে। ও নবী এই জেলে দুরূদ শুনিয়া ওই মাছ নদীর মাছ দুরূদ শুনিয়া মুখস্থ করে ফেলেছে। বলে দুরূদ মুখস্থ করার কারণে আমার আল্লাহ ওই মাছের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। ও টাঙ্গাইল জেলার গোপালপুরের মুসলমান, জুড়ে বলেন জান্নাত কার জন্য? জুড়ে বলেন জান্নাত কার জন্য? আল্লাহ কি মাছের জন্য জান্নাত বানাইছে? জুড়ে কর না কেন? এ কার জন্য জান্নাত? আল্লাহ মাছের জন্য জান্নাত বানাই নাই রে, আল্লাহ মাছের জন্য জাহান্নাম বানাই নাই। এ মুসলমান, গোপালপুরের মুসলমানেরা কানের ভিতরে কান দিয়ে শুনেন, মন দিয়ে শুনেন। এ গোপালপুরের মুসলমানেরা আমার আল্লাহ বলেন হে আমার বান্দারে, পৃথিবীর জমিনে যা কিছু আছে রে বান্দা সব তোমার গোলাম। কোন সুবহানাল্লাহ। এ গোপালপুরের মুসলমানেরা আমার আল্লাহ বলেন বান্দা তুমি যদি আমার গোলাম হয়ে যাও সমস্ত পৃথিবী তোমার গোলাম হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। এই গোপালপুরের মুসলমান গো, বলে আল্লাহ মাছের জন্য জাহান্নাম বানাই নাই, গাছের জন্য জাহান্নাম বানাই নাই, পশু পাখির জন্য জাহান্নাম বানাই নাই। আল্লাহ বলেন বান্দা তুমি যদি আমার গোলাম হয়ে যাও আমি আল্লাহ সমস্ত পৃথিবীর জমিনে যতগুলা মাখলুকাত আছে সব তোমার গোলামি করবে। কথা বলেন ঠিক না বেটে? হাদিসের মধ্যে আমরা পড়ে দেখি আমাদের বুজুর্গানে দিনেরা ওনারা কি করতেন? সাপ বানাইতেন, লাঠি। কি বানাইতেন? সাপ বানাইতেন, লাঠি, বাঘ বানাইতেন, ঘোড়া। আল্লাহু আকবার বলেন। কি বানাইতেন? সাপ বানাইতেন, লাঠি, বাঘ বানাইতেন, ঘোড়া। তারা আল্লাহর গোলাম ছিল, সমস্ত মাখলুক তার গোলাম হয়ে গেছে। এখন আমরা আল্লাহর গোলামি করি না বলে আমরা বাঘ দেখলে ভয় পাই। বাঘ তো দূরের কথা, একটা শেল দেখলেও আমরা ভয় পাই। কথা বলেন ঠিক না বেটি? ভয় পাই না? এ মুসলমান, হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাস্তা দিয়ে যাইতেছে, রাস্তার মধ্যে অনেক লোক জ্যাম পড়ে গেছে, অনেক লোক রাস্তার মধ্যে। তো হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর জিজ্ঞাসা করলেন কি হলো, তোমরা রাস্তার মধ্যে এত ভিড় কেন জমাইতেছো? বলে হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর, রাস্তার মধ্যে একটা বাঘ শুয়ে আছে। হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাস্তার পাশে গিয়া ওই বাঘের কানে ধরলেন। কোন সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। বাঘের কানে ধরলেন। কি ধরলেন? বাঘের কানে। বাঘের কানে ধরে বলতেছে এই বাঘ, তোর রাস্তা তো জঙ্গলের রাস্তাই না, তুই কেন রাস্তার মধ্যে আসলা? বাঘের কানে ধরে একটা সর দিলেন। কোন সুবহানাল্লাহ। বাঘ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে পড়ে গেলেন, বললেন ওমর আমাকে মাফ করে দেন গো, আমার ভুল হয়েছে, আর বেয়াদবি করব না। তারাও কেমন মুসলমান, আমরাও কেমন মুসলমান। বলে তাদেরকে দেখলে বলে ভাগ পশু পাখি ভয় পাইতো, আর আমাদেরকে দেখলে শেল, আমরা শেল দেখলে ভয় পাই, আমরা সেই জাতের মুসলমান। এ মুসলমানেরা আমার আল্লাহ বলেন বান্দারে, এ বান্দা তুমি আমার গোলাম হয়ে যাও, সমস্ত পৃথিবী তোমার গোলাম হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটে? তাহলে আল্লাহর গোলামি করা দরকার আছে না নাই? যেটা বলে আল্লাহর গোলামি করা দরকার আছে না নাই? ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই মুসলমানেরা
বলে যার জীবন আছে তার মরণ আছে গো, এই দুনিয়াতে কেউ বাঁচতে পারবে না গো। মুসলমানেরা, দুনিয়াতে যাওয়ার সিরিয়াল আছে, আসার সিরিয়াল আছে, যাওয়ার কি কোনো সিরিয়াল আছে? আল্লাহ বলেন বান্দা, দুনিয়াতে সকলে মৃত্যুবরণ করবে, কিন্তু কোন অবস্থায় মৃত্যুবরণ করবে দুনিয়ার কেউ কি জানে? আপনারা কি জানেন? মুসলমানের জানেন নাকি? বলে না না রে, দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, একমাত্র আমি আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ জানি না। কথা বলেন ঠিক না বেটে? ও মুসলমানেরা, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন বান্দারে, এই পৃথিবীর জমিনে যা কিছু আছে সব কিছুই ধ্বংসশীল। কথা বলেন ঠিক না বেটি? এই পৃথিবীতে, পৃথিবীর জমিনে যতগুলা মাখলুকাত আছে সব মরণশীল, সব ধ্বংসশীল। একমাত্র সম্মান ও মর্যাদার অধিকারী আল্লাহ বাকি থাকবে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ বলেন বলে আল্লাহ যিনি আল্লাহ, যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরঞ্জীব, তিনি আছেন থাকবেন। এ আল্লাহর মরণ নাই, তিনি চিরঞ্জীব। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান বাবাজিরা আমার, আমার বন্ধুরা আমার, ও মুসলমানেরা রে, এ মৃত্যু কার কখন হবে কি আমরা জানি? আপনারা কি জানেন নাকি রে? আমার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিন থেকে যেদিন বিদায় হয়ে যাবে, হযরতে জিবরাইল বলে দরজার সামনে এসে অনুমতি চাই। নবী আমার বিছানা থেকে উঠতে পারে না। আরে নবী আমার আম্মা জান, নবীর আদরের দুলালি মা ফাতিমাকে ডাক দিয়ে বলেন, এ ফাতিমা, কে যেন দরজার কিনারায় আইসা ঘরের ভিতরে প্রবেশ করার অনুমতি চায়। মাগো দরজা খুলে দাও। আজরাইল তো দেখা দেওয়ার কথা না। আজরাইল কি দেখা যায়? যেটা বলেন, আজরাইল দেখা দেওয়ার কথা না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এ আজরাইল, ফাতিমা দরজা খোলার সাথে সাথে আজরাইল তুমি তোমার আসল সুরতে চলে আসবা। তুমি যদি আসল সুরতে না আসো তাহলে আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। এ মুসলমানেরা, হযরতে ফাতিমা, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিয়ান, এই পর্যায়ে আজকের মাহফিলের আমাদের মাঝে এসে যাও আলহামদুলিল্লাহ। যে কথা বলতেছিলাম, মুসলমান বাবাজিরা আমার, বন্ধুরা আমার, হযরতে আজরাইল দরজার সামনে আইসা অনুমতি চাই। আল্লাহর নবী বললেন, এ ফাতিমা দরজা খুলে দাও। আল্লাহর নবীর আদরের দুলালি মা ফাতিমা দরজা খুলে দিলেন রে। দরজা খুলে দেখে রে, যার মাথা আসমানে, যার পাগুলা জমিনে। হযরতে ফাতিমা ডাক দিয়ে কই, বাবা এমন মানুষ বাবা গো আমি জীবনে দেখি নাই। ও বাবা, যার মাথা আসমানে, যার পাগুলা জমিনে, বাবা এমন মানুষ আমি জীবনে দেখি নাই। আল্লাহর নবী বিছানায় শায়িত উঠতে পারে না। নবী আমার বুকে ব্যথা নিয়া দরজার কিনারায় থাকাইয়া
নবী আমার দুইটা চোখের পানি ফেলে কান্না করে আর বলে মা হাযা মালাকুল মাউত হাযিহিল লাযাতিল মাউত। আমার নবী ডাক দেয়া কই মা এটা কোনো দুনিয়ার মানুষ নাই রে মা, মা রে এটা কোনো দুনিয়ার মানুষ না রে, এটা হলো দুনিয়ার সাত কর্তনকারী আজরাইল। হযরতে ফাতিমা ডাক দিয়ে বলেন মা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন বাবা আমি আজরাইলকে ঘরের ভিতরে প্রবেশ করার অনুমতি দিব না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন মা বাবা আমি আজরাইলকে ঘরের ভিতরে প্রবেশ করার অনুমতি দিব না। আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আজরাইল কি কারো ঘরে প্রবেশ করতে অনুমতি লাগে? যেটা বলেন আজরাইল কারো ঘরের ভিতরে প্রবেশ করার অনুমতি লাগে না। আমার নবী ডাক দে কই মারে পাগলামি করো না মা, আজরাইল কারো ঘরের ভিতরে প্রবেশ করার অনুমতি লাগে না। এ মা এটা আমার সম্মান, এটা আমি নবীর সম্মান, আমার মর্যাদা। এই মা তুমি আজরাইলকে অনুমতি দিয়ে দাও। হযরতে ফাতিমা আজরাইলকে অনুমতি দিয়ে দিলেন। আজরাইল ঘরের ভিতরে প্রবেশ করলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, নবী গো আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন। আপনি যদি দুনিয়ার জমিনে থাকতে চান গো নবী আল্লাহ হায়াত বাড়ায় দিবে, আর আপনি যদি চলে যেতে চান গো নবী আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন আমার সঙ্গে চলুন। আমার নবী দুইটা চোখের পানি, আমার নবী ডাক দেয়া কয় হে ভাই আজরাইল হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, এ ভাই জিবরাইল আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। হযরতে জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলো। জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলো। আল্লাহর নবী ডাক দেয়া কই জিবরাইল রে আল্লাহ তাআলা আজরাইল আসছে রে আমার জান কবজ করার জন্য, তুমি কি বলো? হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কোরআনের একটা আয়াত পড়লেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী আবার বুঝার বাকি রইল না। আল্লাহ তাআলা বলতেছেন নবী আপনিও মরণশীল, আপনার দুশমনেরও মরণশীল। নবী আমার দুইটা চোখের পানি ফেলে কান্না করে রে। জিবরাইল ডাক দেয়া কই নবী গো ও নবী কিসের জন্য কান্না করেন গো? আপনি কি ফাতিমার জন্য কান্না করেন নাকি? নবী আমার ডাক দেয়া কই না না রে জিবরাইল আমি ফাতিমার জন্য কান্না করি না। তাহলে কিসের জন্য কান্না করেন? হাসান হুসাইনের জন্য কান্না করেন? বলে না না রে জিবরাইল আমি হাসান হুসাইন আলীর জন্য কান্না করি না রে, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। কোন সুবহানাল্লাহ। জিবরাইল কই নবী গো আপনার উম্মতের জন্য কান্না করতে হবে না গো। ও নবী ও নবী গো আপনার উম্মতের উপর যদি আপনার কোন উম্মত যদি আপনার উপরে দরুদ সালাম পাঠ করে নবী গো আমার আল্লাহ দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। আমি জিবরাইল আছি নবী গো, আপনার কোন উম্মত যদি আপনার উপরে দরুদ পাঠ করে আমি জিবরাইল আপনি নবীর রওজা মুবারকে পৌঁছে দেব। কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয়া কই জিবরাইল রে আমি তার জন্য কান্না করি না। এ জিবরাইল
আল্লাহ তো বলেছেন নবী গো আপনি যেই জায়গায় থাকবেন গো সেই জায়গার মধ্যে আমি আল্লাহ আযাব দিব না। এ জিবরাইল আমি নবী তার জন্য কান্না করি রে, বুঝি আমি নবী যদি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায় তাহলে আমার উম্মতের কি হবে? এ জিবরাইল আমার উম্মতেরা গুনাহ করবে, আমার উম্মতের